এখন যেখানে বসে রয়েছি সেখানে গুরু মহারাজ সহ বহু মহারাজের পদচিহ্ন পড়েছে এবং এই জায়গায় এই মুহূর্তে কার্তিক মহারাজের সাথে আমি বসে রয়েছি। প্রদীপ্তানন্দজি মহারাজ আর কার্তিক মহারাজ দুটো আলাদা আলাদা নামে আপনাকে ভক্তরা কেন ভালোবাসে? আমাদের হচ্ছে কার্তিক মহারাজ নামটা মানে আমাদের পূর্বাশ্রমের নাম। ওটা যেহেতু 12 বছর থাকা হয় ওই নামে, ওই নামটা বেশি প্রচলিত হয়ে যায়। এখন যেমন সন্ন্যাস নাম স্বামী প্রদীপ্তানন্দজি হয়েছেন। আমাদের সবারই নাম পূর্বের নাম থাকে, যেমন স্বামী বিবেকানন্দের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত, পরে বিবেকানন্দ হয়েছেন। প্রধানমন্ত্রী থেকে সরাসরি কার্তিক মহারাজই জানেন। প্রধানমন্ত্রী কিরকম দেখলেন? প্রধানমন্ত্রীর সঙ্গে তো আমি 2-3বার মিট করেছি। তো ওখানে যিনি আছেন ওনার পার্সোনাল পিএ দিল্লিতে, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে নরেন্দ্র মোদীর সম্পর্কে একটু আমাকে বলুন না। তো বলছে মহারাজজি এই লোকটি কীরকম দেবতুল্য, উনি বললেন প্রথমেই। বলছে কীরকম ওনার মা খেয়েছেন কিনা, ওনার মা যদি খান তবে উনি তখন খান। এই কথাটা মায়ের কাছে স্মরণ নিচ্ছে। তারপরে আসুন, হ্যাঁ জগদ্ধাত্রী মহারাজ চলে এসছেন। আমাদের সাথে জগদ্ধাত্রী মহারাজও রয়েছেন এই মুহূর্তে, গল্প শুনছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। তো তারপরে উনি বলছেন তারপরে যখন ঘুমাবেন, ওনার মা যখন বলছে মা তুমি শুয়েছো, তারপরে উনি খাচ্ছেন। এই কথা শোনার পরে আমি এত অবাক হয়ে গেলাম যে এত মাতৃভক্ত, এটাই একটা মানে ভারতবর্ষের রেয়ার এরকম মাতৃভক্ত, যেটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ক্ষেত্রে শুনেছি। আমি অবাক হয়ে গেলাম এখনো এরকম মানুষ আছেন। মা না খেলে না ঘুমোলে তিনি খাবার খাবেন না, এটা একটা রেয়ার। জগদ্ধাত্রী মহারাজও তো রয়েছেন এই মুহূর্তে। এই যে হিন্দু বাঙালির হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, শুধু তো রাজনৈতিক নয়, সামাজিকভাবেও এই যে জায়গাগুলো, এখানে কত ক্ষতবিক্ষত মানুষ এখানে শান্তির খোঁজে এসেছে। তো সেটা নিয়ে আপনি কি বলবেন? প্রথমে আমি রিপাবলিক বাংলা এবং আপনাকে, আমাদের ময়ূরদাকে ধন্যবাদ জানাই। রিপাবলিক বাংলা এবং ময়ূররঞ্জন ঘোষ, স্বামী প্রদীপ্তানন্দের এই মেলবন্ধনকে আমি বাংলার সনাতন ধর্মের নবজাগরণ বলে আখ্যা দিচ্ছি। বাঙালি হোমল্যান্ড ভুলে গেছে বিস্মরণের জন্য, আর তার জন্য মূল দায়ী হচ্ছে বিদেশে লালিত পালিত একটি দর্শন, যেটা বাঙালি ভুল করে আপন করেছে। সেটি হচ্ছে মার্ক্সবাদ, মাঝভাগ। বাঙালিকে, হিন্দুকে জানতে হবে যে ধর্ম একটি, হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন, এটাই ধর্ম। বাকি কোনোগুলো ধর্ম নয়, মতবাদ কেবল। মতবাদকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু মতবাদকে ধর্ম বলে চালালে, কুকুরকে আদর দিলে যেমন মাথায় উঠবে, বাংলার ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে সেই ব্যবস্থাটাই হয়েছে। আমরা ধর্মকে ধর্ম বলে বলেছি। বাঙালি হিন্দুর মেরুদণ্ড ভেঙে দিয়েছে এই কমিউনিস্ট। এই মুহূর্তে বাংলায় মালদা মুর্শিদাবাদের মতন জায়গায় বাঙালি হিন্দু যারা নিজের অস্তিত্বের লড়াইটা লড়ছে, তাদের সবচেয়ে বড় আশু কর্তব্য কি? তারা যে জায়গায় এখন অবস্থান করছে, এত সংখ্যার কম বেশি হয়েছে, ডেমোগ্রাফি এত চেঞ্জ হয়েছে, তাদের আর কিছু কর্তব্যের দিকে নেই। এখন সমস্ত বাংলা যদি একতাবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়ায়, তাদের জন্য দাঁড়ায়, তাদের জন্য লড়াই করে, তাহলে তারা বাঁচার কিছুটা আশা দেখবে যে আমরা বাঁচতে পারবো, হয়তো আমাদের পেছনে সারা বাংলা আছে। তো সেটা তো নেই এখনো পর্যন্ত। ধুলিয়ান, আমাদের মথুরাবাড়ি, দেগঙ্গা, আমাদের মহেশতলার যে ঘটনাগুলো ঘটলো, এটা বাঙালিদের চোখ খুলে দেওয়া উচিত ছিল। সমস্ত শিক্ষিত বাঙালি তারা এখনো পর্যন্ত সেই রকম জায়গায় পৌঁছেছে কিনা আমার সন্দেহ আছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে, এটা স্লোগানটা সার্থক হয়েছে। এবং গীতা যে যারা বিরোধিতা করছিল গীতা মন্দিরের জন্য, গীতা বাড়ির জন্য, গীতা তো বাড়িতে পাঠ হয়, তারা জানেই না গীতা কেন মাঠে আসবে। আমাদের হিন্দুদের ক্ষেত্রে বলছে এটা, কিন্তু গীতা তো কুরুক্ষেত্রের মাঠেই রচিত হয়েছিল, এটা এরা ভুলেই গেছে। তারপর আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে, আরেকজন যে মাঠে বলে নামাজ পড়ছে রেড রোডে, তাদেরকে বিরোধিতা করছে না।
তাদের কেউ সমালোচনা করছে না, শুধুমাত্র আমাদের সমালোচনা করছে, কিন্তু সেটা আজকে অনেকটা কেটে উঠেছে। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, যে দেশ জড়বাদকে চরমবাদ বলিয়া ধরিয়াছে, এদেশ সে দেশ নয়, এদেশ চাই নীতি, ধর্ম, আধ্যাত্মিকতা। তার জন্যই মনে হচ্ছে এখন মায়াপুরের যে মহাপ্রভু যেটা বলেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম, প্রচারিত হইবে মোর হরে কৃষ্ণ নাম। আজকে দেখুন মায়াপুর থেকে কোথায় কোথায় সারা বিশ্বে, জাস্ট লাইক হ্যাভেন, ইরাকেও চলে গেছে, পৌঁছে গেছে। কিছুদিন আগেও সেখানে আমাদের সৌদি আরবে, আবুধাবিতে, সেখানে বিরাট লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি হয়েছে। একটা নিঃসন্দেহে একটা জাগরণের সময় এসে গেছে। তো মনে হয় বাংলারও পরিবর্তন হবে, আশা করি, মনে হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।